আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু ইজি এডুকেশন হোম। আজকে তোমাদেরকে করাবো সম্পাদ্য 2। তোমরা একটু ধৈর্য সহকারে দেখবে, সবগুলো দিয়ে দিব। তো চলো শুরু করি। কোনো চতুর্ভুজের 4টি বাহু ও একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। তো বিশেষ নির্বাচন 4টি বাহুর দৈর্ঘ্য, তাহলে মনে করি একটি চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য নাম দাও এ বি সি ডি। এই যে একটি কর্ণ এবং একটি কর্ণ ই দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। দেখো এখানে একটু কথা বইয়ে লিখেছে এ প্লাস বি ইজ গ্রেটার দ্যান ই, অর্থাৎ এই দুইটা বাহুর যোগফল কর্ণের চেয়ে বড় হবে। এই দুইটা বাহুর যোগফলও কর্ণের চেয়ে বড় হবে। কিভাবে সেটা প্র্যাকটিক্যালি দেখাবো। এখন হচ্ছে আমাদের অঙ্কনের বিবরণ। আচ্ছা, অঙ্কনের বিবরণটাও আমি সাথে সাথে দিয়ে দিব, ভাবছিলাম দিব না, দিয়ে দেই, না হলে তোমরা ভালো বুঝবা না। অঙ্কনের বিবরণ, যা যা অঙ্কন করবা তাই এখানে লিখবা, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। এবার তোমরা একটু খেয়াল করো, তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে অঙ্কন করবে। তো প্রথমে 4টি বাহু, একটা নিলাম, পরেরটা আর একটু বড়, তারপরেরটা নিবা আবার ছোট, তারপরেরটা আর একটু বড়, আর কর্ণ যে কারো চাইতে বড়, যে কারো চাইতে একটু বড়। এটাকে আরেকটু বড় করো। পেন্সিল দিয়ে রেখা দিলে ভালো বোঝা যায় না, সেই জন্য কলম নিলাম। কেমন? তোমরা কিন্তু কলম ব্যবহার করবে না। এ বি সি ডি, আর কর্ণ হচ্ছে ই। কর্ণ কি তোমরা কিন্তু জানো, তারপর আমি একটু এখানে বলি। ধরো এটা একটা চতুর্ভুজ, এক্সাম্পল। এই কর্নার থেকে এই কর্নার যে দূরত্ব, এটাকে বলে কর্ণ। এই কর্নার থেকে এই কর্নার, এটাকে বলে কর্ণ। এক কর্নার থেকে আরেক কর্নার পর্যন্ত রেখা অঙ্কন করলে সেই রেখাকে বলে কর্ণের দৈর্ঘ্য। ওকে, কর্ণ। আর টোটাল দৈর্ঘ্যকে কর্ণের দৈর্ঘ্য বলে। তো দেখো এ বি সি ডি 4টা বাহু আর একটা কর্ণ। এখন ওই যে বলছিলাম না, দুইটা বাহু যদি যোগ করো, সেই দেখো এই এ বাহু আর বি বাহু যদি যোগ করো, এই পর্যন্ত, বি এইখান থেকে যোগ করলে এই পর্যন্ত চলে আসবে। তাহলে এ আর বি যোগ করলে যা হবে তা এর চেয়ে বেশি হবে না? হবে তো। এখন আমরা বন্ধুরা অঙ্কন কিন্তু শুরু করলাম। দেখো, যে কোনো রশ্মি, রশ্মি কি সেটা কিন্তু এর আগে দেখাই নিয়ে আসছি। যে কোনো রশ্মি নাম দাও আগের মতোই বি ই থেকে। যে কোনো রশ্মি বি ই থেকে কর্ণ, কর্ণ ই এর সমান করে কর্ণের মাপ নাও। এই যে কর্ণের মাপ নিলাম, এই যে বৃত্তচাপ কাটলাম। নাম দাও বি ডি, অংশ কাটি। কার সমান? ইর সমান। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। তোমরা এটা লিখবা না, তোমরা কাজ লিখবা। তাহলে কি, যে কোনো রশ্মি বি থেকে বিডি সমান ই নেই, এটা লেখো। বিবরণ, যে কোনো রশ্মি বিই থেকে বিডি সমান ই নেই। তাহলে দেখো যেই না অঙ্কন করলাম সেই লিখে দিলাম। এইবার বি ও ডি কে কেন্দ্র করে এ ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে, বি ও ডি কে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বি এর এই বিডি এর একই পাশে নাও। এবার অ্যাটেনশন প্লিজ, এ হচ্ছে আমাদের এর মাপ। এই যে এরপরে নাও বির মাপ, এ হলো আমাদের বির মাপ। নাও এই যে একই পাশে, আগেই কিন্তু বলা হয়েছে একই পাশে। তাহলে মনে করি এরা পরস্পর এ বিন্দুতে ছেদ করে। তাহলে কার মাপ নিলাম?
এই পাশে নিলাম এর মাপ, এই পাশে নিলাম বির মাপ। এই এর মাপ নিলাম, এটা হলো আমাদের দ্বিতীয় কাজ। বির মাপ নিলাম, এটা হলো আমাদের তৃতীয় কাজ। তাহলে কি লিখব? বিওডি কে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে, বি ও ডি কে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুইটি পরস্পর এ বিন্দুতে ছেদ করে। আসো লিখে ফেলি। বি ও ডি কে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুইটি পরস্পর এ বিন্দুতে ছেদ করে। তাহলে দেখো, যে পর্যন্ত আমরা অঙ্কন করেছি সেই পর্যন্ত আমরা লিখে ফেলেছি। তাহলে এই এর মাপ নিলাম, এটা হলো আমাদের প্রথম কাজ। এর মাপ নিলাম, এটা দ্বিতীয় কাজ। বির মাপ নিলাম, এটা তৃতীয় কাজ। তোমরা এগুলো দিবে না। যখন তোমরা একদম অনেক ভালো পারবা, তখন এগুলো তো দরকারই নাই, তোমরা দেখেই অঙ্কন করে ফেলবা। আবার বিওডি কে কেন্দ্র করে সিওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর যে পাশে এ আছে তার বিপরীত পাশে, মানে এই পাশে, কারণ এই পাশে তো আছে, তাই না? এইবার এই যে সির মাপ নাও। এরপরে ডির মাপ নাও। ঠিক আছে? তো এই দিকে নিলাম আমরা সির মাপ, এই দিক থেকে নিলাম ডির মাপ। তো সির মাপ নিলাম, এটা হলো আমাদের চতুর্থ কাজ। ডির মাপ নিলাম, এটা হলো আমাদের পঞ্চম কাজ। এরা পরস্পর সি বিন্দুতে ছেদ করে। তাহলে কি করলাম? আবার পিওডি কে কেন্দ্র করে সিওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর যে পাশে এ আছে তার বিপরীত পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপ দুইটি সি বিন্দুতে ছেদ করে। লেখো এবার। আবার বি ও ডি কে কেন্দ্র করে যথাক্রমে সি ও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর যে পাশে এ আছে তার বিপরীত পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুইটি পরস্পর সি বিন্দুতে
ছেদ করে। ওকে, এখন কি করব দেখো, যোগ করো এ কমা বি, বি কমা সি, সি কমা ডি, ডি কমা এ। এরকম না করে তুমি ভিন্ন ভিন্নভাবে করতে পারো, এটা বেশি ভালো হয়। তো যোগ করব আমরা এ কমা বি, তোমরা কিন্তু পেন্সিল দিয়ে অঙ্কন করবা, বি কমা সি, সি কমা ডি, এবং সর্বশেষ ডি কমা এ যোগ করি। দেখো আমি ভিন্ন ভিন্ন কালি দিয়ে দিয়েছি সৌন্দর্যের জন্য, তোমরা কিন্তু এটা পেন্সিল দিয়ে করবা, তোমরা কলম দিয়ে করলেই কাটা, করলেই কাটা। এখন যোগ করলাম সেটা লেখো। এখন দেখো তুমি যদি এরকম চাও এ কমা বি ও এ কমা ডি, বি কমা সি ও সি কমা ডি যোগ করি, যেহেতু বইয়ে এভাবে লিখছে আমরা এভাবেই লিখবো, তোমরা চাইলেই অন্যভাবে ঘুরে লিখতে পারো। এবার দেখো এ কমা বি, তারপর সেমিকোলন দিতে পারো, ও দিলাম, এ কমা ডি, এবং এবং বি কমা সি ও সি কমা ডি যোগ করি। যোগ করো তো শেষ। তাহলে তাহলে এ বি সি ডি ই, মানে রস্যই এবিসিডি উদিষ্ট চতুর্ভুজ। আমরা এটা না লিখে লিখি নির্ণেয় চতুর্ভুজ, এটাই বেশি ভালো, এই ওয়ার্ডটাই ব্যবহার করব না, নির্ণেয় চতুর্ভুজ। তো দেখো এই হলো চিত্র আর ওই হলো বর্ণনা, সব সহ একসাথে একদম সব তোমাদেরকে বিশেষ নির্বাচন, অঙ্কন, অঙ্কনের বিবরণ সব দিয়ে দিলাম, যাতে তোমাদের আর কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।